আগামী 22শে জুন 7ই আষাঢ় শনিবার রাত্রি 8টা 45 মিনিট থেকে শুরু হচ্ছে এই বছর শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা, যাকে বলা হয় অম্বুবাচী প্রবৃত্তি। এবং এই অম্বুবাচী থাকছে 10ই আষাঢ় 25শে জুন মঙ্গলবার রাত্রি 9টা বেজে 8টা মিনিট পর্যন্ত, অর্থাৎ এই সময়কালকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। বন্ধুরা, অম্বুবাচী কী এবং কেন এই অম্বুবাচী পালন করা হয় এ সম্পর্কে পূর্বের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছি। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন বিষয়গুলি পালন করতে হয় এবং এই সময়কালে যে বিষয়গুলি শাস্ত্রে নিষেধ বলে গণ্য করা হয়েছে, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময়ে সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থানকালে, অর্থাৎ রাশিচক্রের মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ এই 3 ডিগ্রি 20 মিনিট সময়কালে ধরিত্রী মাতা ঋতুমতী হন। শাস্ত্রমতে এই সময়কালকেই অম্বুবাচী বলা হয়ে থাকে। এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল বলেই গণ্য করা হয়। এই সময়কালকে আদ্যাশক্তি দেবীর ঋতুচক্রের সময়কাল বলে যেহেতু গণ্য করা হয়ে থাকে, তাই শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা একেবারেই উচিত নয়। আপনারা নিশ্চয়ই জানেন যে এই অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং এই সময়ে কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। কিন্তু প্রশ্ন হলো যে বাড়িতে আমরা যে দেবদেবীর পূজা করি বা তাদের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করি প্রত্যেক দিন, তা কি আমরা এই অম্বুবাচী চলাকালীন সময় করতে পারবো? এর উত্তরে আপনাদের বলি, যে সমস্ত কর্ম নিত্য কর্ম, অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে, সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো প্রকার বিধি নিষেধ নেই। এই কারণে এই সময়ে যদি জগন্নাথ দেবের রথযাত্রাও পড়ে, তা নির্দিষ্ট নিয়ম মেনেই হয়। তাই প্রত্যেক দিন যে নিত্য কর্ম করছেন, সেই নিত্য কর্মের ক্ষেত্রে কোনো প্রকার বিধি নিষেধ নেই। কেবলমাত্র যে দেবদেবীর আপনি পূজা করছেন, অর্থাৎ নিত্য পূজা করে থাকেন, তার উদ্দেশ্যে যে মন্ত্র উচ্চারণ করে পূজা করেন, সেই মন্ত্র এই সময় উচ্চারণ করতে নেই। তবে যদি আপনি কোনো গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, তাহলে এই সময় যথাসম্ভব শক্তি দিয়ে অবশ্যই আপনি এই গুরু মন্ত্র উচ্চারণ করতে পারেন। কিন্তু যদি আপনি কোনো দীক্ষা না নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই সময় মন্ত্র উচ্চারণ করা একেবারেই নিষিদ্ধ। আশা করি এই বিষয়টি আপনাদের পরিষ্কার হয়েছে। নিত্য পূজায় যা যা আপনি করে থাকেন, অর্থাৎ ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন, প্রদীপ ও দীপ প্রজ্বলন, শঙ্খ বাজানো, এই সমস্ত কিছুই আপনি এই সময় করতে পারবেন। কেবলমাত্র গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র ছাড়া কোনো প্রকার মন্ত্র এই সময় করা উচিত নয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, এই অম্বুবাচী চলাকালীন সময়ে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ, তা হলো কোনো প্রকার ভূমিকর্ষণ করা থেকে নিজেকে বিরত রাখুন। এই সময় কৃষিকাজ বা চাষবাস সংক্রান্ত কোনো প্রকার কাজ কখনোই করা উচিত নয়, কারণ এই সময় মাটি দূষিত থাকে। তাই চাষাবাদ, কৃষিকাজ বা কোনো প্রকার বৃক্ষরোপণ বা গাছ লাগানো এই সময় কিন্তু একেবারেই উচিত নয়। তৃতীয়ত, বিভিন্ন প্রকার মাঙ্গলিক কর্ম, যেমন ধরুন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ এবং সন্তান ধারণের উদ্দেশ্যে সহবাস, এই সমস্ত কাজগুলি থেকে নিজেকে বিরত রাখুন।
এই সমস্ত কাজ করলে অত্যন্ত অশুভ হিসেবে গণ্য করা হয়, কারণ এই সমস্ত কর্মগুলিকে বলা হয় কাম্য কর্ম। এই সময় কাম্য কর্ম একেবারেই করা উচিত নয়। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো, যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী প্রমুখ দেবীর মূর্তি বা পট পূজা করে থাকেন, তারা এই সময় এই মূর্তি বা পটে অতি অবশ্যই একটি লাল কাপড়ের আচ্ছাদন পরাবেন এবং অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও এই মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তির পর এই আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম দুধ নিবেদন করবেন। এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য পূজার পাশাপাশি গুরু পূজাও চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন, তাহলেও তার পূজা চলবে। এবং যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় জপ করতে পারবেন, কারণ জপে কোনো প্রকার দোষ নেই। এই অম্বুবাচী চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়ায় অতি অবশ্যই মাটি দিয়ে উঁচু করে রাখবেন। তুলসী মঞ্চে প্রতিদিনের প্রদীপ প্রজ্বলন বা ধূপকাঠি জ্বালানোর ক্ষেত্রে কোনো প্রকার বিধি নিষেধ নেই, তবে তুলসী মঞ্চে কোনো মন্ত্র এই সময় উচ্চারণ করবেন না এবং তুলসী গাছ এই সময় স্পর্শ করবেন না এবং এই অম্বুবাচী চলাকালীন সময়কাল পর্যন্ত তুলসী গাছে জল নিবেদন করবেন না। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়িতে যে দেবদেবীর মূর্তি রয়েছে তার পূজা দেওয়া যাবে কিনা বা তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তরে আপনাদের জানায় যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়িতে যদি কোনো দেবতার মূর্তি থাকে তাহলে অবশ্যই তার পুজো অর্চনা করা যাবে এবং তার উদ্দেশ্যে ভোগও নিবেদন আপনি করতে পারবেন। তা সে আপনি শ্রীকৃষ্ণের পূজা করুন অথবা ভগবান শিবেরই আরাধনা করুন, সমস্ত দেবতার উদ্দেশ্যেই আপনি এই সময় নিত্য পূজা এবং তাদের ভোগের আয়োজন করতে পারবেন। কিন্তু বাড়িতে যদি আপনি কোনো দেবীর পূজা করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই সময় কেবলমাত্র দেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেই হবে। তবে এই সময়কালে কোনোভাবেই কোনো দেবীর মূর্তি স্পর্শ করা যাবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই অমৃতকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।